মুসলিম উম্মার সম্পদ আয়াতুল্লাহ আলী খামিনি কত বড় যে নিয়ামত ছিলেন। তার কাছে ছোট্ট একটা বাচ্চা এসে বলল, শায়েখ আমি শহীদ হতে চাই। তখন তার কপালে চুমু দিয়ে বললেন, তুমি অনেক বড় হবা, তুমি অনেক জ্ঞানী হবা, তোমার বয়স যখন 70 থেকে 80 বছর হবে, এই লম্বা সময় তুমি ইসলামের খেদমত করবা, এরপরে তুমি শহীদ হবা, যাও আমি তোমাকে দোয়া করে দিলাম। আপনি চিন্তা করতে পারেন যে একজন ধর্মীয় গুরু, একজন রাষ্ট্রনায়ক, একজন ফিলোসোফার, তার জ্ঞানের ধরন, তার কৌশল, তার ইন্টেলেকচুয়াল যে কত পাওয়ারফুল, কত সমৃদ্ধ ছিল, আপনি কল্পনা করতে পারেন? অথচ আমাদের বাংলাদেশের কিছু কপাল পোড়া মানুষ তাকে বলতেছে শিয়া, শিয়া বইলা তাকে ছোট করতেছে, বলছে ভালোই হইছে। আমি বলি, তোমাদের কাছে যিনি শিয়া, তিনি জালিমদের কাছে বড় মুসলিম, জালিমদের কাছে বড় মুজাহিদ, আল্লাহ রসুলের সবচেয়ে বড় উম্মত। জালিমরা তাদেরকে দুনিয়া থেকে শেষ করে, জালিমরা তাদের টার্গেট করে, কিন্তু তোমাদেরকে টার্গেট করে না। আপনি আয়াতুল্লাহ আলী খামিনি আজকে মুসলিম উম্মা, আমি তো ভয় পাচ্ছি যে কতটা কঠিন সময় যাবে সামনের দিনে। একটা বৃদ্ধ মানুষ, 80 বছর বয়স, তিনি 1 সেকেন্ডের জন্য কোনো সাম্রাজ্যবাদীর কাছে মাথা নত করেন নাই। তিনি শিখিয়েছেন, আমার বয়স হয়ে গেছে, আমাকে এখন শহীদ হতে হবে। এই উম্মা, এই মুসলিম তরুণ সমাজ, তোমরা জেগে উঠবা, তোমরা কখনো সাম্রাজ্যবাদীদের সামনে তোমাদের মাথা নিচু করো না। কি একজন সুপ্রিম লিডার ছিলেন, আল্লাহু আকবার। এরকম একটা মুসলিমদের অবিসংবাদিত নেতাকে আপনি কটু কথা বলতে পারেন, এটা আমার হৃদয় লাগে। পার্সোনালি আমি খুব কষ্ট পাই। আমরা আল্লাহর কাছে এই মুসলিম উম্মার সর্বাধিনায়কের জন্য দোয়া করি, এবং আল্লাহ ইরানের এই আলস পর্বতমালাকে তুমি আরো শক্তিশালী করো। যেখানে ফেরাউনের সাম্রাজ্যবাদী কায়েম হয়, সেখানে তুমি মুসার আগমন ঘটিয়ে দাও। আপনারা এটা ভাববেন না যে উনি চলে গেছে তাই বলে ইরান শেষ হয়ে যাবে, না। এখান থেকে আরো বজ্র কঠোর হবে, দেখতে পাবেন, ইনশাআল্লাহ সেটা দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সঠিক বুঝ অর্জন করার তৌফিক দান করে, সকলে আমিন।